গণতান্ত্রিক দেশে তো এই জিনিস চলতে পারে না। এটা পুলিশই তো করিয়েছে। এটা মেয়েদের গায়ে হাত দেওয়া, মারা, এই জিনিস শুরু হয়ে গেল। পাল্টা আমাদেরও দিতে হবে যা করার। পুলিশের সামনে কলকাতা হাইকোর্টে বসলে আমরাও গিয়ে কেন নবান্নে বসতে পারবো না? ওদের ছেলেগুলো কি করবে? হাওয়া চুরি পরে বসে থাকবে আমাদের ছেলেগুলো? ওরা বসলোটা কোথার থেকে? আমি কালকে নবান্ন চলুন না আমার সাথে, আমি 50 জন ছেলে নিয়ে যাব, আমি ঢুকতে পারবো? নমস্কার, ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্যামেরার পেছনে আমি আছি তনুকা এবং আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি স্যার। আচ্ছা দাদা, গতকাল কলকাতা হাইকোর্টের মতো একটি জায়গায় যেখানে 144 ধারা থাকে এবং হাই সিকিউরিটি একটা জোন, এখানে কালকে কি ঘটেছে ঠিক তোমাদের সাথে একটু যদি বল। কালকে জাস্টিস বিশ্বজিৎ বাসুর ঘরে 2টোর সময় ওই সুপার নিউমেরিক পোস্টের মামলাটা উঠে, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন। তাতে তাদের চাকরি হবে কি হবে না সেটা, তার আইনি বিষয়টা নিয়ে কালকে শুনানি হওয়ার কথা ছিল। এর আগে মামলাটাতে স্টে দিয়ে রেখেছেন জাস্টিস বসু, যে এখন কাউকে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে না। তো কালকে যারা আমাদের বিরোধী আইনজীবী ছিলেন, অত্যন্ত সম্মান করি আমি তাদের, তারা কোর্টে সওয়াল করেন যে এটাকে স্টেটা ভ্যাকেট করে দিতে। সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল একই সাবমিশন করেন। শুনানি হওয়ার পরে জাস্টিস বাসু তিনি বলেন যে ভ্যাকেটিং করতে গেলে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হয় অ্যাজ পার কোড অফ সিভিল প্রসিডিউর। সেটা সরকারকে এবং যারা যারা ভ্যাকেট করতে চাইছেন তাদেরকে দিতে বলেছেন। দিয়ে মামলাটা 6 তারিখে তিনি রেখেছেন। কালকে যেহেতু স্টেটা ভ্যাকেট করতে পারেনি, সেই জন্য এই ক্যান্ডিডেটগুলো কলকাতা হাইকোর্টে আমাদের চেম্বারের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। গণতান্ত্রিক দেশে তো এই জিনিস চলতে পারে না। দেখুন, কেউ কারোর আমি যার বিপক্ষে লড়াই করছি তাদের মনে ক্ষোভ থাকতেই পারে, এটা কোনো বড় বিষয় না। তাজা রায় পাননি বলে তারা ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট যা খুশি করতে পারেন, কিন্তু গণতান্ত্রিক দেশে তার বিপক্ষের লয়ারের চেম্বারে এসে অ্যাটাক করব, এই মেন্টালিটি থাকাটা তো ভয়ঙ্কর। আচ্ছা, জানা যাচ্ছে যে মানে তারা দাবি করছে যে আপনারা নাকি তাদের থেকে টাকা নিয়ে চাকরি দেন। না না, আমার নাম বলেনি। তা আমি প্রথমত আমার থেকে কোনো টাকা, আমরা ওদের থেকে কোনো টাকা নিইনি, বরং ওইটাই স্ট্যান্ড যে আমরা ওদের বিপক্ষে লড়াই করছি। তাই জন্য ওদের যাতে, আমাদের যারা ক্লায়েন্ট, এরা আমার ক্লায়েন্ট নয়। ওদের তো মানে যারা মামলা, আমরা যাদের জয়ে মামলা করছি আমরা তাদের থেকে ফিজ নিচ্ছি, আমরা ওদের থেকে কোনো ফিজের গল্পও নেই, আর ওদের বিপক্ষে আমরা মামলায় দাঁড়াচ্ছি। আচ্ছা, তখন অ্যাটলিস্ট এই মামলাটাতে তো আমরা ওদের বিপক্ষে দাঁড়াচ্ছি। সেই মুহূর্তে পুলিশ কি করছিল? পুলিশই তো করিয়েছে এটা। পুলিশ করিয়েছে? হ্যাঁ, নাহলে পুলিশ এই কলকাতা হাইকোর্ট চত্বরে এরকম 100-150 জনের মব বসতে পারে নাকি? আপনার কাছে প্রমাণ আছে? নাহলে ওরা বসলোটা কোথার থেকে? আমি কালকে নবান্ন চলুন না আমার সাথে, আমি 50 জন ছেলে নিয়ে যাব, আমি ঢুকতে পারবো? আমরা নবান্নর গেটে ঢুকতে পারবো? পুলিশ না বসতে দিলে এটা প্রমাণের কিছু নেই, পুলিশই বসিয়েছে। ওই মবটা তো ওখান থেকে বেরিয়ে বিকাশবাবু চেম্বারে গেল, তারপরে ওই মবটা এসে আমাদের চেম্বারের সামনে এসে ত্রিপল পেতে বসে পড়লো, পুলিশ দাঁড়িয়ে আছে। তার মানে পুলিশ করিয়েছে কি করেনি? আপনারা তো ছিলেন, আপনারা তো ক্যামেরায় দেখেছেন। চলুন আমরা আপনার সাথে, আমি যাব আরো 100টা ছেলে নিয়ে কালকে নবান্ন যাব। তো কলকাতা হাইকোর্টে বসলে আমরাও গিয়ে কেন নবান্নে বসতে পারবো না? কোন যুক্তিতে? ওখানে পুলিশ তুলে দেবে আর এখানে পুলিশ বসিয়ে, আমি তো বলছি পুলিশ বসিয়েছে, এটা তো পুলিশই বসিয়েছে। আচ্ছা, এই যে এতজন মহিলারা কলকাতা হাইকোর্টে কাজের সাথে যুক্ত আছেন, তাদের সুরক্ষার, আমি তো বলছি এটা তো পুলিশের অ্যাক্টিভিটি। এটা আমরা, দেখুন, কোনো ঝামেলা অশান্তি চাই না। আপনার আমার বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, বিক্ষোভটা যা বলার কোর্টে বলুন, যা বলার কোর্টে বলুন। কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আপনি কোর্টে যান। আপনি তা না করে আপনি এসে চেম্বারে বাইরে এসে ঝামেলা করবেন। এইটা গণতান্ত্রিক দেশ নাকি? এই গণতন্ত্রে এই জিনিস চলতে পারে নাকি? গণতন্ত্রে এই জিনিস চলতে পারে নাকি? এটা তো পুলিশ করিয়েছে। কালকে আমরা 8টা অবধি আমরা কিছু বলিনি, 8টার পরে আমরা ডিসাইড করেছি যে এবার আমরা নামবো এবং যাব। বেরোলাম এখান থেকে, সেখানে স্কাফল শুরু হয়ে গেল। মেয়েদের গায়ে
হাত দেওয়া মারা এই জিনিস শুরু হয়ে গেল, পাল্টা আমাদেরও দিতে হবে যা করার পুলিশের সামনেই। পুলিশের সামনে। তারপরে যেটা হলো, বিকাশ বাবু এসেছিলেন, তিনি আসার পরে আমরা ওনার সাথে আমরা সামনে দিয়ে এসকর্ট করে যাচ্ছিলাম, মাঝে পুলিশ ছিল, পেছনে ওরা ছিল। এই ক্ষেত্রে পুলিশের উচিত ব্যারিকেড দিয়ে ওদের আটকে দেওয়া, ওদের এক্সিট অন্য দিক দিয়ে হবে, আমার এক্সিট অন্য দিক দিয়ে হবে, সাধারণ নিয়মে এটাই হয়। মুখ্যমন্ত্রী গেলে পুলিশ কি করতেন? পুলিশ কি করলো, ওরা পুলিশ সামনে এইরকম যাচ্ছে, আমরাও সামনে যাচ্ছি, পেছনে ওদেরকেও আমাদেরকে ধাওয়া করতে দিল। এবার ওরা আমাদের ইট মারছে, জল মারছে, জুতো মারছে, পেছন থেকে আসছে। তা আমাদের ছেলেগুলো কি করবে? হাওয়া চুরি পরে বসে থাকবে আমাদের ছেলেগুলো? তো পেছন থেকে কেউ যদি ইট মারে, আমাদের ছেলেগুলো মেয়েগুলো চুপ করে চুরি পরে বসে থাকবে? এই ঘটনাটাতে খুবই নিন্দনীয়। তো আপনারা কোনো স্টেপ নেবেন না এটার জন্য? দেখুন, স্টেপ যা দেখানোর কালকে দেখিয়েছি, ওরা যখন 1000 জন লোক নিয়ে আসবে তখন আমরা যা স্টেপ নেওয়ার দেখাবো। ওরা কি কোনো চ্যালেঞ্জ করেছে বলছেন? ওরা চ্যালেঞ্জ করেছে আরো লোক আনবে, আমরাও দেখাবো আমরা কি আনবো। দেখুন, আমি আইনজীবী সমাজের কাছে বলবো, এই যে হাওড়া কোর্টের আইনজীবীরা মার খেয়ে বাড়ি চলে এলো, তো পুলিশ করালো। কালকের ঘটনা আমি তো বলবো পুলিশ করিয়েছে, পুলিশ ছাড়া এই ঘটনা হয়নি। বারাসাত কোর্টের একজন আইনজীবী, তিনি মামলা করেছিলেন তার ক্লায়েন্টের হয়ে, তার আদার সাইডের ক্লায়েন্ট এসে তাকে গুলি করে মেরে দিল। গণতন্ত্রে এগুলো চলতে পারে নাকি? এটা তৃণমূল রাজে চলে। আচ্ছা, একেবারে একটা অন্য প্রসঙ্গে আসবো। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীর সাথে গ্রুপ ডি এবং গ্রুপ সির যারা কর্মীরা তারা দেখা করতে গেছিলেন, কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। ফলে তিনি ফোনে জানিয়েছেন যে চাকরি বাতিলের রায়ের রিভিউ পিটিশন এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 টাকা এবং চাকরিহারা যারা গ্রুপ ডি কর্মীদের মাসে 20,000 টাকা দেবেন। দেখুন, পশ্চিমবাংলায় ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে, আরো খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। 25 লক্ষ পরীক্ষার্থী, তারা কেন পাবে না ভাতা? শুধুমাত্র ওনাকে যারা, ওনার দলকে যারা টাকা দিয়েছে তারা ভাতা পাবে? এগুলো বেসিক্যালি যোগ্য আর অযোগ্যকে গুলিয়ে দেওয়ার চেষ্টা। যোগ্যদের উনি লিস্ট বার করবেন না, উনি সবাইকে ভাতা দেবেন। তার মানেটা, যোগ্য ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আমি বলবো, তার মানেটা হচ্ছে হলো যোগ্য অযোগ্যকে গুলিয়ে দেওয়া। আমরা তো 26,000কে অযোগ্য বলছি না, আমরা বলছি 10,750 হলো অযোগ্য। এই 10,750, 15,000 সামথিং ফিগারটা বাদ দিয়ে বাকিদের ছুঁড়ে ফেলে উনি দেবেন না, কারণ নোট নিয়ে বসে আছে। ওই পয়সায় তো দল চলছে, ওই পয়সায় লিপস অ্যান্ড বাউন্স চলে। আচ্ছা, সুপ্রিম কোর্টে এরকম এই মামলা বাতিল হলো এইসবের পর এরকম একটা ঘোষণা, এটা মানে আইনি দিকটা কি সেটা তো আমরা দেখুন, এটা আইনে কোনোভাবেই সম্ভব না। আর আমি যারা চাকরি পাননি 2016 SLST, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই ভাতার জন্য নামুন, সারা জীবন দিতে হবে, এই দাবি তুলুন। যদি এই ছেলেগুলো ভাতা পায়, তা যারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছে, শুধু ফর্ম জমা করেছে, তারাই বা ভাতা পাবে না কেন? তারাই বা ভাতা পাবে না কেন? এই নিয়ে তো মামলা হবে। আগে অর্ডারটা, সরকারি অর্ডারটা হাতে আগে পাই আমরা। আচ্ছা, ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ।